ওসমান হাদি কি এমন কোনো গোপন তথ্য জানতেন যা ঢাকার আন্ডারওয়ার্ল্ড বা প্রভাবশালী মাফিয়াদের জন্য বিপজ্জনক ছিল? শুক্রবার দুপুরে ঢাকায় তাকে গুলি করা হলো, উদ্দেশ্য তাকে চুপ করিয়ে দেওয়া। আর ঠিক তার কয়েক ঘন্টা পর রাতে ঝালকাঠির গ্রামের বাড়িতে হলো চুরি। অনেকেই বলছে এটা সাধারণ চুরি, আবার অনেকেই বলছে এর পিছনে লুকিয়ে আছে এক গোপন রহস্য। কিন্তু আমাদের প্রশ্ন, এটা কি আসলেই সাধারণ চুরি, নাকি হাদির গ্রামের বাড়িতে এমন কোনো ডকুমেন্ট বা ফাইল ছিল যা সরাতেই এই নাটক সাজানো হয়েছে? হাদি যখন হাসপাতালের বেডে অচেতন, তখন তার ঘরে কারা ঢুকলো? দর্শক, ঘটনার টাইমিংটা একটু লক্ষ্য করুন। এটা কোনো ছিচকে চোরের কাজ হতেই পারে না। দুপুর 2:25, ঢাকায় হাদি গুলিবিদ্ধ। বিকেল 4টা অথবা 5টা, হাদির পরিবারের সদস্যরা ঢাকায় রওনা হলেন। বাড়ি ফাঁকা। রাত 2টা থেকে 3টা, গ্রামের বাড়িতে অপারেশন। চোরেরা জানতো হাদি গুলিবিদ্ধ, তারা জানতো পরিবার ঢাকায় চলে গেছে, এবং তারা এটাও জানতো এখনই সময় এই কাজগুলো করার। বিশ্লেষকরা বলছেন, ঢাকায় যারা গুলি করেছে এবং গ্রামে যারা ঢুকেছে তারা সম্ভবত এই একই সিন্ডিকেটের লোক। হাদি দীর্ঘদিন ধরেই চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং ফেসিসদের দোষরদের বিরুদ্ধে কথা বলেছিলেন। হতে পারে তিনি তাদের অপকর্মের কোনো আমলনামা বা প্রমাণ সংগ্রহ করেছিলেন এবং সেটি তার গ্রামের বাড়িতে সুরক্ষিত রেখেছিলেন। আবার এমনটি নাও হতে পারে। এদিকে হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেছেন, কি পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি। অর্থাৎ চোর আসলে কি জন্য এসেছিল সেটি কেউ এখনো নিশ্চিত নয়। আমরা জানি 5 আগস্টের পর অনেক প্রভাবশালী ব্যক্তির দুর্নীতির তথ্য ইনকিলাব মঞ্চের হাতে এসেছে। হাদি হয়তো সেই তথ্যগুলো প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন। তাকে ঢাকায় গুলি করে থামানো হয়েছে, আর গ্রামের বাড়িতে হানা দিয়ে সেই তথ্যের উৎস নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। একে বলা হয় ক্লিনিং অপারেশন। মাফিয়ারা তাদের পথের কাঁটা সরানোর জন্য সেই কাঁঠার কাছে থাকা সব প্রমাণ মুছে ছাপ করে ফেলতে চায়। নলছিটি থানায় ওসি আরিফুল ইসলাম বলেছেন, তাদের টিম টহলে ছিল, কিন্তু তারা কিছুই জানেন না। এত বড় একটা হাই প্রোফাইল ঘটনা, একজন জাতীয় পর্যায়ের নেতা গুলিবিদ্ধ, তার বাড়ি অরক্ষিত, সেখানে পুলিশের বিশেষ নজরদারি থাকার কথা ছিল, কিন্তু পুলিশ কিছুই টের পেল না। হতে পারে এই ঘটনার মাধ্যমে হাদির পরিবারকে একটি ভয়ঙ্কর বার্তা দেওয়া হয়েছে। বার্তাটি হলো, তোমরা ঢাকায় থাকো আর গ্রামেই থাকো, কোথাও তোমরা নিরাপদ নাও, আমরা তোমাদের বেডরুম পর্যন্ত পৌঁছাতে পারি। এটি একটি সাইকোলজিক্যাল গেম বা মানসিক যুদ্ধ। হাদির পরিবার যেন মানসিকভাবে ভেঙে পড়ে, তারা যেন হাদির কাছে থাকা কোনো তথ্য প্রকাশ করার সাহস না পায়, সেজন্যই এই হামলা। প্রিয় দর্শক, ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে এক জ্বলন্ত প্রতিবাদ। তাকে গুলি করা এবং তার বাড়িতে হানা দেওয়া, এই দুই ঘটনা একই সুতোয় গাঁথা। দর্শক, আপনার কি মনে হয়, এটি কি কোনো সাধারণ চুরি, নাকি এর পিছনে রয়েছে কোনো প্রি প্ল্যান্ড উদ্দেশ্য? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, এবং আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।